Dear students, welcome to my online class. I hope that you all are healthy and hearty by the grace of Almighty Allah. Today I am going to take a class of class 8, unit 3 and lesson 3. The title of the lesson is hygiene. Today I will read out you the synthesis or text with meaning. There are some keywords here. The keywords are, first one is hygiene, that means cleanliness or sanitation, স্বাস্থ্যবিধি বা পরিষ্কার পরিচ্ছন্নতা. Godliness means religiousness, obedience to God, খোদার প্রতি ভালোবাসা অথবা ধার্মিকতা. asif means attain, অর্জন করা. spiritually means morally or religiously, আত্মিকভাবে, নৈতিকভাবে, আধ্যাত্মিকভাবে. spiritually মানে this word comes from spirit. Next one, soul means spirit, essence, আত্মা. কোনো জিনিসের essence মানে হচ্ছে কোনো জিনিসের নির্যাস বা মূল থিং, that is called spirit. Regularly okay, I have finished telling the meaning of the word, important word. There are some question here. What can be what bit of germs? How many times should we brush our teeth a day? What kind of water should we drink? There are 3 questions here. I know you have understood the question and answer. What will be the answer of the questions? Guess. Next, let's read out the text with Bengali meaning so that it will be easy for you for understanding. The word hygiene means the practice of keeping ourselves clean. তাহলে যে শব্দ হাইজিন আছে সেটার মানে হচ্ছে আমাদেরকে ক্লিন রাখার একটা অনুশীলন. It also means to keep our home and to work places clean. এটার আরেকটি অর্থ হচ্ছে যে আমাদের বাসা বাড়ি এবং ওয়ার্ক প্লেসেস এটাকে ক্লিন রাখতে হবে. ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার গুড হেলথ. এটা আমাদের সুস্বাস্থ্যের জন্য, গুড হেলথের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট বা নেসেসারি. উই ক্যান সে ইট ভাইটাল, ইম্পর্ট্যান্ট, নেসেসারি. There are many similar words of this sort. Hygiene is thought to be next to godliness. Next to means পরে, মানে এই স্বাস্থ্যবিধিকে গডলিনেস, ধার্মিকতা বা খোদার প্রতি ভালোবাসার পরের ব্যাপারটা হিসাবে ধরা হয়. হাইজিন ইজ থট, অথবা উই ক্যান replace the word thought by regarding or considered. It is because we cannot asif anything physically, mentally or spiritually if we are unclean in our body. তো এটার দ্বারা বোঝাচ্ছে আমরা কোনো কিছু অ্যাসিভ করতে পারি না, এনিথিং ফিজিক্যালি, সেটা হোক শারীরিকভাবে, মেন্টালি সেটা হোক মানসিকভাবে, স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে বা আত্মিকভাবে, যদি আমরা আনক্লিন ইন আওয়ার বডি. ডিয়ার স্টুডেন্ট, you have known about the fact that without cleanliness, without making wuju, the Muslim cannot pray to God. If they want to say salat 5 times, they have to make ablution বা উজু, তাদেরকে উজু করতে হবে. That is the process of being cleanliness, পবিত্র হওয়ার একটা সেটা মাধ্যম. তো আমাদেরকে বডি, মাইন্ড অ্যান্ড সোল, আমাদের শারীরিক, আমাদের মাইন্ড অ্যান্ড সোল, আমাদের আত্মিক এবং মানসিক দিক থেকে, সব দিক থেকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে.
আর সেটা যদি আমরা না পারি তাহলে আমরা আসলে কোনো কিছু অ্যাচিভ করতে পারবো না। নোবডি লাইকস অ্যান আনক্লিন পারসন আইদার। আরেকটা রিজন হচ্ছে কেউ অপরিচ্ছন্ন মানুষকে পছন্দ করে না, নোংরা মানুষকে পছন্দ করে না। সো উই মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিন। আমরা অবশ্যই যে স্বাস্থ্যবিধির যে রুলস রয়েছে সেটা মেনে চলবো, নিয়ম কানুনগুলো মেনে চলবো। রুলস মিনস দ্য রেগুলেশন অ্যান্ড দ্য ওয়ে অফ ডুইং সামথিং। ফার্স্ট উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের শরীরটাকে পরিষ্কার রাখতে হবে। উই শুড হ্যাভ আ বাথ এভরি ডে অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি। আমাদেরকে প্রতিদিন গোসল করতে হবে। এখানে শুড হ্যাভ মানে হচ্ছে করা অর্থে বোঝাচ্ছে, এবং আমাদের চুল প্রতিনিয়ত পরিষ্কার করতে হবে। চুলের ব্যাপারটা কেন এখানে এনেছে, হোয়াই দ্য রাইটার হ্যাজ বোল্ড দ্য ম্যাটার হেয়ার, বিকজ ইফ উই গো আউট ফ্রম আওয়ার হোম, আমাদের বাসা থেকে বাইরে বের হলেই কিন্তু ডাস্ট অ্যান্ড আদার কাইন্ডস অফ কি বলা যায় তোমার ডার্ট, এগুলো কিন্তু আমাদের চুলটাকে বেশি নোংরা করে। দিস উইল কিপ দ্য বডি অ্যান্ড হেয়ার ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া। তো এটা কি করবে, আমাদের শরীর এবং আমাদের চুলকে যে ময়লা আছে এবং ব্যাকটেরিয়া ইজ এ কাইন্ড অফ কী বলবো এটাকে, ব্যাকটেরিয়া ইজ এ কাইন্ড অফ এলিমেন্ট ওয়ার থিং হুইচ ইজ রেসপন্সিবল ফর ডিফারেন্ট কাইন্ডস অফ ডিজিজ। এটা কিন্তু অনেক ডিজিজ ছড়ায়, জীবাণু। সেকেন্ডলি, উই শুড ওয়াশ আওয়ার ক্লোথস রেগুলারলি। নিয়মিত আমাদের পোশাকগুলোকে ওয়াশ করতে হবে, পরিষ্কার করতে হবে। ডার্টি ক্লোথস গিভ অফ ব্যাড স্মেল অ্যান্ড ইনভাইট জার্মস। তো আমাদের যে নোংরা যে ক্লোথস রয়েছে সেগুলো গিভ অফ মানে হচ্ছে ছাড়ে, কি ছাড়ে, স্মেল অ্যান্ড ইনভাইট জার্মস, ব্যাড স্মেল, দুর্গন্ধ ছড়ায় এবং তারা জার্মসকে ইনভাইট করে, হ্যাঁ, জার্মস ক্রিয়েট করে। উই শুড ওয়্যার সক্স অ্যান্ড শুজ হোয়েন উই গো আউট টু প্রোটেক্ট আওয়ার ফিট ফ্রম ডাস্ট অ্যান্ড জার্মস। তো যখন আমরা বাইরে বের হব তখন আমরা মুজো পরবো এবং জুতো পরবো, যাতে আমরা আমাদের পাগুলোকে ডাস্ট অ্যান্ড জার্মস থেকে প্রোটেক্ট করতে পারি। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর মিলস অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট। তো আমরা আমাদের হাতগুলোকে খাবার আগে ধৌত করব এবং আমরা যখন টয়লেট থেকে ফিরে আসব তখন টয়লেট ইউজিং করার পর আমরা আমাদের হাত ওয়াশ করব। উই শুড ব্রাশ আওয়ার টিথ টুয়াইস আ ডে। একদিনে আমাদের 2 বার দাঁত ব্রাশ করতে হবে। আফটার ব্রেকফাস্ট অ্যান্ড সাপার। তো দুটা সময়ের পরে, আফটার 2 টাইমস, অ্যান্ড হিয়ার দ্য রাইটার সেজ টুয়াইস, আফটার ব্রেকফাস্ট অ্যান্ড সাপার, সকালের নাস্তা এবং হচ্ছে রাতের খাবার। উই মাস্ট অলসো কাট আওয়ার নেলস রেগুলারলি। নিয়মিত আমাদের নখগুলো কাটতে হবে। ডিয়ার স্টুডেন্টস, ইউ নো দ্যাট জার্মস ক্যান স্টে ইন আওয়ার নেইলস ইফ আওয়ার নেইলস আর বিগ। যদি আমাদের আঙুলের নখগুলো যদি বড় হয় সেখানে জার্মস কিন্তু স্টে করতে পারে। আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ। আমাদের খাবার পানিটাও নিরাপদ হবে। অ্যান্ড উই ক্যান গেট সেফ ওয়াটার বাই বয়লিং অ্যান্ড ফিল্টারিং। 2 ওয়ে উই ক্যান গেট সেফ ওয়াটার, মানে 2টা উপায়ে আমরা সেফ ওয়াটার পেতে পারি বা নিরাপদ পানি। দ্যাট ইজ দ্য ওয়ে আর বয়লিং অ্যান্ড ফিল্টারিং, আমরা সিদ্ধ করে অথবা সেটাকে ফিল্টার করে। ফাইনালি, উই শুড কিপ আওয়ার সারাউন্ডিংস অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন। আমাদের চারপাশ এবং আমাদের পরিবেশটাকে আমাদের পরিষ্কার রাখা উচিত। ইফ উই ডু অ্যান্ড ফলো অল দ্য অ্যাবভ থিংস প্রপারলি, উই উইল বি এবল টু লিড আ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ। যদি আমরা উপরে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো যদি আমরা যথাযথভাবে করতে পারি তাহলে আমরা একটা স্বাস্থ্যবান এবং একটা সুখী জীবন আমরা কিন্তু লিড করতে পারবো, মানে যাপন করতে পারবো। So, dear students, here you are seeing some true or false. If false, give the correct information. There are 6 true or false. Let's try to understand or give answer, right answer of the
questions, true false. First of all is cleanliness is part of good health. This is true because actually cleanliness is a part of our good health. Cleanliness is very important for mental health. This is also right. Cleanliness is not only very important for mental health, but also it is important for physical health. This is true. We need to wear socks and shoes to look smart, not we don't should look smart, and we need not to wear socks only for look smart. আমরা কেন এটা পরব? We need to wear socks and shoes to protect our feet from germs and bacteria and dust, we can say dirt. So this is false. We need to brush our teeth before meals, not before meals, after meals, because from the text we have learned that after 2 times or twice we should brush our teeth. The time is after breakfast and supper, so this information is wrong or false. Nong 5, we must keep ourselves clean. This is right. Next 6 nong, we can have pure drinking water from tube wells. This is not true because sometimes tube well waters invites arsenic. That's why this information is false. Next one, from the text we can see, we can take the answer. We can get safe water by boiling and filtering. So 6 nong is false. So dear students, there are some questions from this text. Let's try to answer the questions. Answer the following questions. What does the word hygiene mean? Hygiene বলতে কি বুঝো, এটা কিন্তু আমরা from this text we can take this question answer from the text. The word hygiene means the practice of keeping ourselves clean. Next one is how can we get pure water? We can get pure water by boiling and filtering. This information you can take from the text. The third nong para, nong C, when should we brush our teeth? We should brush our teeth after meal and twice a day after breakfast and supper. What do the dirty clothes produce? Dirty clothes produce bad smell and invite germs. This is you can also take this information from your text. The next one is why is hygiene thought next to godliness? Because without hygiene we cannot concentrate any prayer or activities mentally and physically. We cannot keep fit ourselves mentally and physically. That's why hygiene is thought next to godliness. If we want to get God by prayer, we have to be hygienic and our body fit. So dear students, you have understood the text and the question answers and true false. So today I will finish the class here. May Allah bless all of you and keep yourselves free from this pandemic illness or pandemic virus. Okay, Allah Hafiz.